নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে এনসিপি। সকালে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থী তালিকা প্রকাশ করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। ঢাকা ১১ আসন থেকে নির্বাচন করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আখতার হোসেন রংপুর ৪, সাজ্জিস আলম পঞ্চগড় ১, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪ ও নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা ১৮, তাসনিম জারা ঢাকা ৯ আসন থেকে লড়বেন। প্রার্থী তালিকা ঘোষণা শেষে দলটির নেতারা জানান, জুলাই চেতনা ধারণ করে এবং সংস্কারের পক্ষে অন্য দলের বিদ্রোহী প্রার্থীদের স্বাগত জানাবে এনসিপি। তবে এখনও নির্বাচনের পরিবেশ সন্তোষজনক নয় বলেও জানান তারা। আমরা বলেছিলাম যে আমাদের এই যে মনোনয়ন তালিকাটা সেটা হবে অন্তর্ভুক্তিমূলক। সেখানে নারী পুরুষ, সংখ্যালঘু সংখ্যাগুরু, বিভিন্ন শ্রেণী পেশার সব কিছু সমন্বয় আমরা করব। আমরা প্রাথমিক এই ১২৫-এর তালিকায় সেই রেশিওটা মেনটেন করার চেষ্টা করেছি এবং আমাদের ৩০০-এর তালিকাতেও আমরা সেই রেশিওগুলা আমরা মেনটেন করব। এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আছেন সহকর্মী নাইম হাসান। বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। ১২৫টি আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ সকালে দলটির মুখ্য সচিব সদস্য সচিব আখতার হোসেন এই ১২৫ জনের তালিকা ঘোষণা করেন। আমি যদি ১২৫ জনের মধ্যে দলটির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তাদের নামগুলো একটু উল্লেখ করতে চাই, তাহলে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১ আসন থেকে নির্বাচনে লড়বেন। সদস্য সচিব আখতার হোসেন রংপুর ৪ আসন থেকে নির্বাচনে লড়বেন। এছাড়া সাজ্জিস আলম পঞ্চগড় ১, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪, নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা ১৮, তাসনিম জারা ঢাকা ৯, সামান্তা শারমিন ঢাকা ১৩, সারোয়ার তুষার নরসিংদী ২, আব্দুল্লাহ হান্নান মাসুদ নোয়াখালী ৬ ও আরিফুল ইসলাম আদিব ঢাকা ১৪ আসন থেকে এবার নির্বাচনে লড়বেন। এই যে ১২৫ জনের যে তালিকা ঘোষণা করেছে এনসিপি, সেখানে আখতার হোসেন বলেছেন যে তাদের এই ১২৫ জনের তালিকায় সমাজের সকল শ্রেণী পেশার মানুষেরই অংশগ্রহণ ছিল। সেখানে রয়েছে পেশাজীবী, বুদ্ধিজীবী থেকে শুরু করে কৃষক, রাজনীতিবিদ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশেষ করে আখতার হোসেন তাদের এই ১২৫ জনের তালিকায় জুলাই যোদ্ধা বা জুলাই যোদ্ধা পরিবারের সদস্যদেরকেও অগ্রাধিকার দিয়েছেন। সে হিসেবে তারা শেরপুর ২ আসন থেকে খোকনচন্দ্র বর্মনকে মনোনীত করেছেন, যিনি জুলাই গণ অভ্যুত্থানে আহত একজন যোদ্ধা। এছাড়া এই প্রার্থী তালিকা ঘোষণা শেষে দলটির যে মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি বলেছেন যে এই যে প্রাথমিক তালিকা তারা ঘোষণা করেছেন, এই প্রাথমিক তালিকা তারা পরিবর্তন করতে পারবেন যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। সেক্ষেত্রে তারা বলেছেন যে এই যে ১২৫ জনের তালিকা, সে ১২৫ জনের তালিকা প্রকাশ করার পরে তারা তাদের ওয়েবসাইটে ১২৫ জনের তালিকা টানিয়ে দিবেন। সেখানে যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে চাঁদাবাজি থেকে শুরু করে মানি লন্ডারিং বা কোনো অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে সেই প্রার্থিতা তারা বাতিল করে নেবেন। তো এই ছিল আমার কাছে এনসিপির কার্যালয় থেকে সবশেষ পরিস্থিতি। বাংলা মোটরের এনসিপির কার্যালয়ের সামনে থেকে আমাদের সহকর্মী নাইম হাসান জানাচ্ছিলেন এনসিপি যে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে ১২৫টি আসনে, তারই সবশেষ খবর।